আমরা দেখেছি অনেক মানুষকে নদীতে লাশ পাওয়া গেছে, হাজারেরও বেশি মানুষকে শুধুমাত্র ভিন্ন দল করার কারণে, ভিন্ন মতে থাকার কারণে তাদেরকে ইল্লিগালি কাস্টডিতে নিয়ে যাওয়া হয়েছে। সিক্রেট ডিটেনশন সেল, যেগুলো আয়না ঘরের মতো, সেখানে তাদেরকে টর্চার করা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে, লেথাল ইনজেকশন দিয়ে মানুষকে হত্যা করা হয়। এরা মানুষ গুম করতে করতে, মানুষকে বিচার বহির্ভূত হতে হত্যা করতে করতে, এরপরে এদের আর আসলে কোনো বাধা ছিল না। পাবলিকলি রাস্তায় ছাত্রদেরকে গুলি করে মারার সময়ও তাদের কোনো ভয় ছিল না যে তারা এটা বন্ধ হবে এবং তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করা হবে বাংলাদেশ থেকে। গত 12 বছরে যে ফ্যাসিস্ট রেজিম ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গুম বলে বাংলাদেশে কিছু নেই, এই কথাটা যখন বলে, তখন এই জাতীয় মানবাধিকার কমিশনের কাজটা কি ছিল? তারা কি দেখে নাই যে 700 ওভার লিস্টেড কেস যেগুলো এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের, এবং এটা অনলি লিস্টেড, যারা সামনে এসে অ্যাটলিস্ট বলতে পেরেছে এবং ডকুমেন্টেশনে করতে পেরেছে, ভেরিফাইড কেস, তার বেশি, গত 16 বছরে যদি আমরা ধরি, হাজারেরও বেশি মানুষকে শুধুমাত্র ভিন্ন দল করার কারণে, ভিন্ন মতে থাকার কারণে, ক্ষমতায় থাকার জন্য বিচার বহির্ভূতভাবে তাদেরকে ইল্লিগালি কাস্টডিতে নিয়ে যাওয়া হয়েছে। সিক্রেট ডিটেনশন সেল, যেগুলো আয়না ঘরের মতো, সেখানে তাদেরকে টর্চার করা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে। এবং এখনো আমরা জানি না আমার স্বজন, আমার ভাইয়ের মতো বাকি যারা আছেন তারা আসলে কোথায়। জাতীয় মানবাধিকার কমিশনে আমাদের তরফ থেকেও যারা ভিকটিম, তাদের থেকে কিন্তু 14 সাল বলেন, 15 সাল বলেন, তার পূর্ববর্তী সময় থেকে আবেদন করা হয়েছে। যেভাবে আবেদন করা হয়েছে প্রত্যেকটা ল এনফোর্সমেন্ট এজেন্সিতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা মন্ত্রণালয়ে, মানবাধিকার কমিশনের কোনো পদক্ষেপ তো আমরা দেখিনি। আমরা দেখেছি তারা কিছু চিঠি দেয়, শুধুমাত্র কিছু চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানার জন্য, যেই জানাটা গত এক যুগেও তারা জানতে পারেনি। তো তাদের কাছে আমরা আসলে কোনো ইফেক্টিভ পদক্ষেপ এখন পর্যন্ত পাইনি, আশা করব কিনা সেটাও সন্দেহ আছে। আর যদি জাতীয় মানবাধিকার কমিশন ইফেক্টিভলি কোনো কাজ 5ই অগস্টের পরেও করে, তাহলে কিন্তু গুম সংক্রান্ত যে ইনকোয়ারি কমিশন, সেটা আলাদাভাবে আমাদের চাওয়ার, রিফর্ম করে আনার, যেন আমাদের দাবিটা আমরা একটা জায়গায় দিতে পারি, সেই জায়গাটা আমাদেরকে ক্রিয়েট করতে হয়েছে। সেইখান থেকে আমরা যেন ট্রাইব্যুনাল পরবর্তীতে যেতে পারি। কিন্তু আমরা আবারও বলতে চাই, ফ্যাসিস্ট রেজিমের হাসিনা পালিয়ে গেছে, তার সাথে কিছু মানুষকে টপ লেভেলের আপনারা হয়তো বদল করেছেন, অব্যাহতি দিয়েছেন, বাট তারপরের যেই লেয়ারগুলা, তারপরের যেই সংস্থাগুলার যেই লোকগুলা, যারা গত 16 বছরে যাদের এগেনস্টে এই অ্যালিগেশনগুলো, কারণ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস অ্যান্ড এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মতো এত বড় মানবাধিকার লঙ্ঘন আসলে একটা বিশাল মেকানিজম কাজ করেছে। রাষ্ট্রের সর্বোচ্চ মানুষের নির্দেশে যেই এরকম মানবাধিকার লঙ্ঘন হয়, যেখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি, ডিজিএফআই, র্যাব, পুলিশ, ডিটেকটিভ ব্রাঞ্চ, আওয়ামী অপশক্তি থেকে শুরু করে এমন কেউ নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে এমন কেউ নাই যে যারা ইনভলভ ছিল না। তো সেই জায়গা থেকে আমরা যখন বলছি যে আমাদের কি করণীয়টা কি আসলে আপনারা করতে পারবেন কিনা, আমরা গুম কমিশনের একটা ইনকোয়ারির জন্য যে কমিশন দিয়েছি, এসেছে আমাদের রিকোয়েস্টে, তাদের ক্ষেত্রে গত 3 সপ্তাহ ধরে কিন্তু তারা বসছেন, তাদের কাছে অনেক আবেদন আমরা নিজেরা দিয়েছি, ইন্ডিভিজুয়ালি অনেক মানুষ গেছেন, এবং তখন কিন্তু তারা দেখতে পাচ্ছেন নাম্বারটা কতটা ব্যাপক বাংলাদেশে। তাদের কাজের ক্ষেত্রে কতটুকু সহযোগিতা বা রেসপন্স পেয়েছে আমরা কিন্তু 5ই অগস্টের পরে গত 12 বছরের আমাদের যে স্ট্রাগল, আমাদের যে বিভৎস অভিজ্ঞতা, আমরা দেখেছি অনেক মানুষকে নদীতে লাশ পাওয়া গেছে, আপনারা জানেন, নারায়ণগঞ্জে। তারপরে আমরা দেখেছি যে অনেক মানুষকে 5ই অগস্টের পরে 8 বছর পর্যন্ত গুম করে রাখা হয়েছে সিক্রেট ডিটেনশনে অমানবিকভাবে। এবং এই আন্ডারগ্রাউন্ড সেলের যে বিভৎস বিবরণ আমরা শুনি, এখানে লেথাল ইনজেকশন দিয়ে মানুষকে হত্যা করা হয়, ওখানে তারপরে লাশটাকে হয়তো নদীতে ফেলে দেওয়া হয়। এই জিনিসগুলো, এই ট্রমাগুলোর মধ্যে কিন্তু এতগুলো ভিকটিম ফ্যামিলি, হাজারো ভিকটিম ফ্যামিলি, এবং আপনি যদি 16 বছরে ধরেন এবং গত জুলাই আগস্টের নাম্বারটা যদি সেটার সাথে অ্যাড হয়, সেই নাম্বারটা কিন্তু 4-5 হাজারের কমে হচ্ছে না। এবং যাদেরকে যে হত্যা করা হলো এই জুলাই আন্দোলনে, এমনও অনেক বেওয়ারিশ লাশ আমরা দেখেছি যাদের নাম এখনো আমরা বের করতে পারিনি।
এখন আমার কাছ থেকে আমরা যারা ভিকটিম, আমার এই পাশ থেকে আমি যখন দেখতে চাই যে একটা ইন্টারিম গভর্নমেন্ট এসছে, এবং আমি ধন্যবাদ জানাই গভর্নমেন্টকে এতটুকু কম সময়ের মধ্যে একটা কমিশন ফর্ম করার জন্য, গুমের ইনকোয়ারির জন্য একটা কনভেনশনে সাইন করেছে, যেটা গত 30শে আগস্টের আগে গত 12 বছরে বাংলাদেশ যেটাতে সাইন করেনি, কারণ অস্বীকার করতে হবে তো যে গুম হচ্ছে না বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক কিছু আসলে শুধু মানবাধিকার কমিশন না, যদি তাদের উপর আমাদের আস্থা থাকে আদৌ, আর সকলেরই করার আছে, এবং সেই করণীয়টা আসলে সব পর্যায়ে সর্বক্ষেত্রে সবগুলা এজেন্সিতে, সবগুলা সংস্থাতে, সবগুলা মানুষেরই করতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি সম্ভব হয়, যেমন আমরা যখন এখন সামনে পাবলিকলি বলা শুরু করলাম, কিছু মানুষ আমাদের যেই ছাত্র প্রতিনিধি আছেন উনি বললেন যে বললে আমরা যখন পরিবর্তন করি বা ডিসিদেরকে নিয়োগ করি বা একটু চেঞ্জ করি, তখন দেখা যায় যে ওখান থেকে আরেক পাশ থেকে বলা শুরু হয় কেন হচ্ছে। একটা এক্সাম্পল দিই, আসাদুজ্জামান নূরকে নিয়ে খুব লেখালেখি হচ্ছে গত 2 সপ্তাহ ধরে। যারা জানেন যে উনার যখন গাড়ি বহর নীলফামারীতে যায় 2014 ইলেকশনের আগে, গোলাম রাব্বানি নামে যেই বিরোধী দলীয় নেতা ছিল, তার বাড়িতে তার আগের দিন র্যাব দিয়ে মহড়া চালানো হয়, তাকে খুঁজে নিয়ে যাওয়া হয়, পরের দিন তাকে ক্রস ফায়ার করে মেরে খালের পাড়ে ফেলে রাখা হয়। এরকম ওখানে আরো অনেক ফ্যামিলি আছে যাদেরকে এখনো গুম, যাদের এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়। আপনি কার নেতৃত্বে, কার এলাকায় এগুলো হয়েছে, এই দায় থেকে আপনি তাকে কেমন ভাবে সরাবেন? আপনারা আমার অনেক ভালো অভিনেতা, অনেক প্রিয় বাকের ভাই ছিল, কিন্তু যখন আপনি এই চরম মানবাধিকার লঙ্ঘনের জায়গায় যাবেন, আমার মনে হয় না রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে তিনি যেই ব্যক্তি হোক না কেন, দেশের যেই সংস্থারই হোক না কেন, একজনকেও ছাড় দেওয়া হবে। আর আমরা যেটা বলতে চাই যে ইন্টারন্যাশনালি যে আমাদেরকে যারা আমরা মানে চরম ভিকটিম যারা, এর থেকে সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন এর উপরে আমার মনে হয় না আসলে কোনো লঙ্ঘন আছে, যেটা গুম। একটা মানুষকে ধরে নিয়ে গিয়ে সিক্রেট ডিটেনশন সেলে রেখে দেওয়া না, জানি না প্রতিদিন তার সাথে কি হচ্ছে। এটা আমার পরিবারের, আমার মা থেকে শুরু করে আমার ভাইয়ের যেই সন্তানরা, আমরা যারা পরিবারের, এতগুলা পরিবারের যারা দাঁড়ায়, প্রত্যেককে আসলে এই ট্রমাটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে ইন্টারন্যাশনালি যে অর্গানাইজেশনগুলা, হিউম্যান রাইটস ওয়াচ 2020 একটা হচ্ছে 86% লিস্ট সরকারকে দিয়েছিল, সেটার কোনো সদুত্তর বা ইনভেস্টিগেশন হয়নি। 76% একটা লিস্ট ইভেন ওয়ার্কিং গ্রুপ, যেটা এনফোর্স অ্যান্ড ইনভলন্টারি ডিসঅ্যাপিয়ারেন্সেস, সেটা দিয়েছিল যখন ওনাদের হাই কমিশনার আসে, তার কোনো সদুত্তর এখনো পর্যন্ত গত ফ্যাসিস্ট রেজিম দেয়নি। এখন এই বর্তমান ইন্টারিম সরকারের কি করবেন তারা হয়তো সামনে জানাবেন। বাট এই আন্তর্জাতিক সংস্থাগুলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইউএন ওয়ার্কিং গ্রুপ ফর এনফোর্সমেন্ট অ্যান্ড ইনভলন্টারি ডিসঅ্যাপিয়ারেন্সেস, এরা কিন্তু গত 12 বছর আমরা দেখেছি বারবারই সরকারের কাছে জানতে চাচ্ছে, এবং আদার যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, জিল্লুর ভাই বললেন যে একজন রাষ্ট্রদূত যখন ভিকটিম ফ্যামিলিদেরকে সাথে দেখা করতে যান, তখনও তার গাড়ি গতিরোধ করা হয়। কিছু গ্রুপ অফ পিপল যাদেরকে ক্রিয়েট করা হয়েছিল, তৎকালীন সরকারি লোকজন ছিল, আওয়ামী লোকজন ছিল, রাস্তায় ব্লক করা হয়েছে, না এগুলো খুব ওপেনলি করা হয়েছে। তখন মানবাধিকার কমিশন আসলে কোথায় ছিল? তো আমরা আমাদের আসলে চাওয়ার জায়গাটা যেটা, এখন অনেক কিছু তো 12 বছরের এত কম সময় আমার মনে হয় না তুলে ধরা সম্ভব, বাট এখনকার যে চাওয়াটা, যেই ইনকোয়ারি কমিশন গঠন হয়েছে, তাদেরকে যথেষ্ট ভাবে সাপোর্ট দেয়া, এবং এখানে প্রত্যেকটা কেসের এভিডেন্সগুলো যারা যেন তাদের কাছে যথাযথভাবে প্রডিউস করা যায়। তো আমরা তাদের যে দায়িত্বটা চিহ্নিতকরণে জানানো শুধুমাত্র পরিবারগুলোকে, যে এই মানুষগুলো আসলে কোথায়, কি হয়েছে এখনো আমরা জানি না, আমাদের স্বজনরা কি বেঁচে আছে নাকি তারা নাই, তাদের সাথে কি করা হয়েছে, এবং যে যাদের এগেইনস্টে অ্যালিগেশন, আপনি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন টিম বলেন, ডিজেফাই বলেন, এই মেকানিজমে যারা ছিল, সেই মানুষগুলা কিন্তু সেইখানেই ইউনিফর্মে আছে এখনো অনেক মানুষ। এবং তৎকালীন সময় যখন এই ঘটনাগুলো ঘটে, সেই সময় কারা দায়িত্বপ্রাপ্ত ছিল এটাও কিন্তু খুবই পরিষ্কারভাবে মেনশন, এবং তাদের কাছে যদি নাম না থাকে, ভিকটিম ফ্যামিলিরা জানে কারা কারা ওইখানে ইনভলভ ছিলেন। তো সেই ক্ষেত্রে আমি চাবো যে
খুব একটা স্বল্প সময়, কারণ আমাদের সবচেয়ে বড় ভয় যেটা 5ই আগস্ট থেকে আজকে কিন্তু আমরা 1.5 মাস, একটু ছোট করতে হবে, আমরা 1.5 মাসে কিন্তু এখনো পর্যন্ত কিছু শুনিনি, কারণ ওই স্ট্রাকচারাল যেই ওই মানুষগুলো কিন্তু ওই জায়গায় রয়ে গেছে। তো সেইখান থেকে আমাদের তথ্যগুলো যেন পাই। আরেকটা যেটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে হিউম্যানিটির এগেনস্টে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে আসা, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির এগেনস্টে যেন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সটা আসে, সেই জন্য একটা নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। সেইটা যত শীঘ্রই হবে আমাদের জন্য আসলে বিচারিক প্রক্রিয়া যাওয়াটা সহজ হবে। আমাদের চাওয়া থাকবে সকল মানবাধিকার সংস্থার কাছে এবং সবার কাছে যেন আমরা এই চাওয়াটাই রাখি সবার জন্য, আর হচ্ছে ইনশাল্লাহ জানতে পারি যে অ্যাটলিস্ট আমাদের ভাইদের সাথে বা আমাদের স্বজনদের সাথে কি হয়েছে।